প্রতিবারের মতোই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার জন্য এবার আমাদের আয়োজনে থাকতেছে নুডলস। আর এর জন্য আমরা নুডলস থেকে প্রথমে ছেড়ে দিলাম, এবং এর জন্য প্রয়োজনীয় উপকরণ হিসেবে আলু, পেঁয়াজ, ঝাল যা যা লাগে সবকিছু ধুয়ে টুয়ে রেডি করেছি, এবং এগুলো কেটে কেটে আমরা নুডলসের জন্য প্রস্তুত করেছি। এর পরবর্তীতে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, যাতে নুডলস দেওয়ার পরে এগুলো কাঁচা কাঁচা না থাকে এবং খেতে অনেক ভালো লাগে। তারপর আমরা নুডলসের জন্য গরুর মাংসকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ গরুর মাংস দিলে একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে, আর গরুর মাংস যদি গোটা দেই তাইলে আসলে নুডলসের মধ্যে সেই মজাটা থাকবে না। তো মূলত সবাই মিলে একসাথে খাবো এই জন্য আর কি আলু, গরুর মাংস সবকিছুই আমরা নুডলসের জন্য রাখতেছি, কারণ নুডলসের পরিমাণ কম হলে আসলে মজাটা থাকবে না। এরপর ডিম সহ সবকিছুকে মিক্স করে নিচ্ছি এবং ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্স করছি, যাতে সবগুলো ফ্লেভারই আসলে পাওয়া যায়। মূলত আমরা সবাই তো সেভাবে রান্না করি না, কিন্তু যেহেতু সবাই একসাথে আজকে রান্না করার জন্য আসছি, তো অনেক মজা হবে। তো এরপর একটু তেল দিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের সাথে না লাগে। এরপর আমাদের নুডলস দেওয়ার পালা। তো নুডলসটাকে ভালোভাবে আমি এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি, যাতে নুডলসটা কোনো অংশে এই ফ্লেভার বাদ না যায়। তো এরপর আমাদের নুডলস রেডি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।